আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে দেখতেছেন 32 ইঞ্চি একটি স্মার্ট এলইডি টিভি। তো এই টিভিটি আমাদের এখানে স্টুডেন্টরা ক্লাসের জন্য আমরা নিয়েছিলাম। তো এটি হচ্ছে মাঝে মাঝে ডিসপ্লে ফাল মারতো, বিভিন্ন প্রবলেম করতো, প্যানেলে প্রবলেম ছিল। তো আজকে আমাদের এখানে একজন স্টুডেন্ট, উনি হচ্ছে মূলত এলসিডি এলইডি টিভি রিপেয়ারিংয়ের কাজ জানে এবং পাশাপাশি হচ্ছে উনি সব ধরনের ইলেকট্রনিক্সের কাজ জানে। আমাদের এখানে শুধু ল্যাপটপের এবং ডেস্কটপের অ্যাডভান্স লেভেলে কোর্স করতে আসছে। তো ওনাকে দিয়ে আমরা এটি ঠিক করাইলাম। আজকে আমাদের যে স্টুডেন্ট আছে ওনার সাথে পরিচয় করিয়ে দিব এবং এই প্যানেলগুলো নষ্ট হলে আপনারা কিভাবে ঠিক করবেন এগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের ক্লাসটি আপনারা যারা অংশগ্রহণ করবেন, আপনারা যারা এগুলোর কাজ করতেছেন বা যারা মোটামুটি কাজ জানেন, তারা আজকে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং আপনাদের একটি অ্যাডভান্স লেভেলে ধারণা হবে এলইডি এলসিডি প্যানেল সম্পর্কে। তো সবার আগে ওনার পরিচয় নিব, তারপরে উনি আপনাদেরকে এটি কিভাবে রিপেয়ার করছে জানাবে। জি, আপনার নাম? আমার নাম শরীফুল ইসলাম। আপনি কোন জায়গা থেকে আজকে আমাদের আশিক কম্পিউটারের কোর্স নিতে আসছেন? আমি খুলনা জেলার পাইকগাছা থানা থেকে আসছি। আপনি এই প্যানেলের কাজ বা এই ইলেকট্রনিক্সের বা টিভি এলসিডি এলইডি মনিটর রিপেয়ারিং এর কাজ কত বছর যাবত করতেছেন? আমি এটা 5 বছর যাবত করতেছি। 5 বছর যাবত করতেছেন। আপনার এলাকাতে কেমন কাজ পান আপনি? ভালো, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মানে সব ধরনের কাজ করে দিতে পারেন, এনি কাজ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন দেখবো আজকে আমাদের যে ক্লাস আছে এটি উনি কথা বলবে আপনাদের সাথে, যে সার্কিট নিয়ে কথা বলবে। যে প্যানেলটা প্রথমে ভিসিসি ভোল্টেজ 12 ভোল্ট ইনপুট, যে ফিউজ দিয়ে এখান থেকে ডিসি টু ডিসিআইসিতে ঢুকছে, এইটার ভিতর ডিসি টু ডিসিআইসি এবং এটার ভিতরেই আপনার লেভেল শিফটার আইসি, তারপরে আপনার টিকন প্রসেসর, তিনটাই একটাই আইসি করছে। এটা আপডেট মডেল, এটা ওয়ালটন, তারপরে আপনার সিঙ্গার, যেগুলো একটু দামি টিভি সেটাতেই একভাবে প্যানেলগুলো ব্যবহার হয়। এই প্যানেলগুলো মোটামুটি খুবই ভালো চলে। তবে এই প্যানেলগুলো কমান ডিস্টার্ব হচ্ছে আপনার সিকেবি লাইন, এই সাইডটাও একই ভোল্টেজ সিকেবি ঢোকাইছে, এইখান তো সিকেবিগুলো ঢোকাইছে। তো বেশিরভাগ আমাদের হয় এই সাইড শর্ট হয়, না হলে আমাদের এই সাইড শর্ট হয়। তো যখন এই সিকেবিগুলো শর্ট হয় তখন ঠিক ভোল্টেজগুলো ডিসি টু ডিসিআইসি বুস্ট ভোল্টেজগুলো সব অফ থাকে। শুধুমাত্র আপনার এখানে 12 ভোল্ট ঢুকছে, কিন্তু আউটপুট কোনো ভোল্টেজ দেয় না। এখানে শুধু ডিসি টু ডিসিআইসি 3.3 ভোল্টেজ চালু করে, আর বুস্ট ভোল্টেজ যেটা এভিডিটি ভিজিএল ভিজিএইচ এই ভোল্টেজগুলো চালু হয় না, যে কারণে প্যানেলটাও অফ থাকে। তো আমরা আগে এটা অফ অবস্থায় পাইছি ভোল্টেজ, যেটা একদমই 3.3 ছিল আর 12 ভোল্ট ইনপুট ছিল শুধু। তারপরে আমরা এই সাইডটা কাটছি, কাটার পরে কাজ হয় নাই। তো আমরা এই সাইডটা আবার সুন্দর করে জোড়া দিয়ে দিছি তাতাল দিয়ে, তারপরে এই সাইডটা কাটছি। তো আমাদের কাজটা কমপ্লিট। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কিন্তু এটি করতে পারবেন। তারপর আমি বলে দিচ্ছি, এর যে কফ আছে, কফের লাইন কিন্তু শর্ট ছিল ভিতরে। তো শর্ট থাকার পরে এখানে যে কফের যে দুই পাশে লাইন আছে, এক পাশে কিন্তু এখানে জ্বালাই করা আছে। তো এটি কিন্তু প্রথমত কিন্তু উনি আগে এই সাইডের লাইন কিন্তু আগে খুলছিল, খোলার পরে কিন্তু এটি কিন্তু এখানে কিন্তু মনিটরে কিন্তু কোনো কিছু আসে নাই, আগের মতোই লাফাইতো। পরবর্তীতে দেখা গেছে যে এই পাশের লাইন খোলার পরে তখন আসছে। আর এই পাশে যেহেতু লাইন খোলা হয়েছিল, এটি কিন্তু আবার সুন্দরভাবে এখানে সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু জ্বালাই দেওয়া হয়েছে। আর এখানে যে সোল্ডারিং করা বা জ্বালাই করা এগুলো কিন্তু খুবই একটি টাফ ব্যাপার। তো যারা নতুন আপনারা কিন্তু এই ধরনের কাজ করতে গেলে আগে ভালোভাবে পুরান প্যানেলে প্র্যাকটিস করে নেবেন, তা না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক অভিজ্ঞতা লাগে। তো উনি খুব কষ্ট করে খুব সুন্দরভাবে করে দিছে। পরবর্তীতে এখানে কিন্তু এই পাশে কিন্তু উনি কেটে এর নিচে কিন্তু একটি ট্যাপ দিয়ে দিছে, এই যে কালো ট্যাপটা যেটি আছে, এই ট্যাপটি যদি না দিত তখন কিন্তু এই উপরের যে লাইন আছে আবার নিচের লেগে কিন্তু শর্ট হইতে পারে। তো এখন মাস্কিং ট্যাপ আনা হয়েছে, এটি লাগিয়ে আরও ক্লিয়ার করে দিবে। তো এর সার্কিটে প্রবলেম হলে কিভাবে কাজ করবে নর্মালি একটু আপনি বলে দেন, যে অনেকে আছে অ্যান্ড্রয়েড বক্স কাজ করতে চাই প্র্যাকটিক্যালি। এটি হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স। তো অ্যান্ড্রয়েড বক্সের বিভিন্ন ভোল্টেজ আছে এবং বিভিন্ন ইনফরমেশন আছে, এগুলো শেয়ার করবো আপনাদের সাথে, মনোযোগ দিয়ে শুনুন। যে এখান থেকে এসি ভোল্ট ইনপুট হবে, এই যে ফিউজটা দিয়ে কয়েলটা হয়ে এখানে আপনার ডায়োড আছে, 4টে ডায়োড একসাথে সিরিজ করে এখানে ক্যাপাসিটার নিয়ে এসে 350 ভোল্টেজ। এই ভোল্টেজটা থাকার পরে এখান থেকে একটা ড্রাইভার আইসি দিছে, ড্রাইভার আইসি এবং একটা মোসফেট দিয়ে
এখানের ট্রান্সফরমারটারে চালু করছে। ট্রান্সফরমার চালু করছে, এখানে একটা ডাউট দিছে, আর এখান থেকে পিসি অটো কাপলার দিয়ে এখানে 431 একটা ট্রানজিস্টার দিছে, দিয়ে এখান থেকে 12 ভোল্ট চালু করছে। এই 12 ভোল্টটা আপনার 5 ভোল্ট, 1.2 ভোল্ট, 1.8 ভোল্ট, 3.3 ভোল্ট কনভার্ট করছে। যে সব এই কয়েল আর এখানে একটা করে 6 ঠাঙের আপনার ড্রাইভার আইসি আছে, এগুলো দিয়ে আপনার ভোল্টেজগুলো করছে। এই ভোল্টেজগুলো বিভিন্ন সেকশনে দিছে, তারপরে এই টিভিটা চালু হয় আর কি। তো সবাই আজকে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যারা প্যানেল সম্পর্কে জানতে চাচ্ছে বা কাজ করতে যাচ্ছে তারা কিন্তু অনেকটাই ভালো ইনফরমেশন পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি রিপেয়ারিংয়ের ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।